মেদিনীপুরের দেশের বাড়িতে গেলে ভীষণ মজা হয়, আর তার সাথে কিছু টুকটাক কাজও হয়। কী কাজ করছি সবাই মিলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যা রোদ, এই রোদে বড়ি বলো পাঁপড় বলো দুর্দান্ত হবে। মামার বাড়িতে দাদুর কাজ উপলক্ষে যে গিয়েছিলাম, ওই সময় যেহেতু দাদুর কাজের মধ্যে মামা মামিদের আর কি উপোস ছিল, তো সেই ওদের নিয়মের মধ্যে, তো সেই জন্য ওরা তখন সাবু খাচ্ছিল। তো সাবু কিছুটা থেকে গিয়েছিল, সেই সাবু দিয়েই আমরা বানিয়ে নিয়েছিলাম সাবুর পাঁপড়। কিচ্ছু না, সাবুটাকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াই বসিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো জল দিতে হবে, আর তার সাথে যেটা দিতে হবে অল্প জোয়ান আর জিরে আর লবণ। ব্যাস এই সমস্ত কিছু দিয়ে ভালো করে জাল করে নিলেই সাবুর ব্যাটার রেডি। এবার তারপর প্লাস্টিকের ওপরে দিয়েছি আমি। প্লাস্টিকের ওপরে দেওয়ার কারণ প্লাস্টিকটা তাড়াতাড়ি খুব সুন্দরভাবে খুলে যায় পাঁপড়টা। সবাই মিলে একসাথে কাজ করার আনন্দই আলাদা, তাই সবাই মিলে বসে পড়েছি, প্রত্যেকের হাতে চামচ, আর প্রত্যেকেই প্লাস্টিকের ওপরে 1 চামচ করে পাঁপড়ের ব্যাটারটা দিয়ে দেওয়া। আর তারপর শুকিয়ে যাওয়ার পর সবাই মিলে সেটাও ছাড়ানো। আর তারপর পাঁপড়গুলো ভাজার পালা, মানে সর্ষের তেলে পাঁপড়গুলো ছেড়ে দিয়ে গরম গরম পাঁপড় ভেজে তুলে নেওয়া। আর এটা না ছোটো মামি ভাজছিল, তো আমি তো ভাজছি না, মামি ভাজছে, এবং সবাই মিলে খাওয়া হবে। এই একসাথে মিলে খাওয়ার আনন্দটাই আলাদা। চলো, পাঁপড় ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তোমরা যদি সাবুর পাঁপড় বানিয়ে না থাকো কোনো দিন, তাহলে অবশ্যই বানিও।